আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শুভ সকালবেলা আপনাদের জন্য আমি খুব কষ্টের একটা ভিডিও, একটা পিতার যেই কষ্টটা, এই কষ্টের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আসলে এই দুনিয়াতে আমাদের মতন বয়সের কোনো ছেলে যদি হারানো যায়, তাহলে এটা কি হারানো বলে না কিডন্যাপিং বলে, আমি এটাই বুঝি না। কারণ আমরা যারা আমাদের মতন বয়স যাদের, তারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাস্তা চিনি, প্রত্যেকটা এলাকা চিনি। তার মাঝেও যদি আমাদের মতন কোনো বয়সের ছেলে হারানো যায়, ওইটারে হারানো বলে মাইনা নিব না কিডন্যাপিং বলে মাইনা নিব? কোনো পিতা মাতা কি পারবে এটাকে হারানো বলে মাইনা নিতে? তো আমি আপনাদের কাছে স্কিমে যে ছবিটা দিয়ে রাখছি অথবা স্কিমে যে ছবিটা দিচ্ছি, ওই স্কিমের ছবিওয়ালা মানুষটা নাকি হারানো গিয়েছে, অথবা ওই মানুষটা নাকি কালকে 12টা থেকে দিনের 12টা থেকে এই পর্যন্ত নিখোঁজ। তো আমি সকালবেলা ঘুমেছিলাম, যখন আমি বাড়িতে ঘুমেছিলাম, আমার ধরেন 9টা কিংবা 8:30 বাজে। তো হঠাৎ করে আমার দরজার সামনে এই ছেলের বাপ চলে আসছে, এসে বলতেছে, জহির, তোমার আইডিতে দয়া করে একটু এরকম একটা ভিডিও পোস্ট করো যে আমার ছেলেটা নিখোঁজ। তা আমি ওই ছেলের জন্য এতটুকু করতে পারবো যে ভিডিও বানাইয়া, ভিডিও কইরা, ওর ছবি দিয়ে নিখোঁজ হিসাবে তাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো এই ভিডিও কিন্তু আপনারা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমি স্কিমে যার ছবিটা দিয়ে রাখছি, ও কিন্তু আমাদের কুমিল্লা বরুড়ারই ছেলে। ওর নাম হচ্ছে ফয়সাল। ওর বাপে আজকে সকালবেলায় আমার কাছে চলে আসছে, আইসা বলতেছে, আমার ছেলেটাকে কালকে 12টার থেকে এই পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না, অথবা কোনো খোঁজ খবর নাই, মোবাইলটাও বন্ধ। তা আমি যার ছবিটা স্কিমে দিয়ে রাখছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার কোনো দেখা সাক্ষাৎ পাইয়া থাকেন, আবার আপনারা এটা মনে করেন না যে ওর মাথায় কোনো প্রবলেম আছে, মাথায় কোনো সমস্যা আছে, কিছুই নাই। জাস্ট কালকে দিনের 12টা থেকে এ পর্যন্ত নিখোঁজ। তো ওর মা বাপের ঘুম কিন্তু হারাম। আমরা যতটুকু জানি, একটা ছেলে অথবা কোনো বাপের সন্তান যদি নিখোঁজ হয়ে যায়, হঠাৎ করে যদি মোবাইলটা অফ করে দেয়, তখন প্রত্যেকটা বাপেরই ঘুম হারাম হয়ে যায়। তো ওই বাপের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। তো আপনারা যদি আমার ভিডিওটা যারা দেখবেন এবং কি আমার ভিডিওটা যাদের সামনে যাইব, তারা অতি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং কি তারে যদি চিনা থাকেন কেউ, এই পয়সালকে, ওর বাড়ি হচ্ছে কালিঞ্জিপাড়া। ও কিন্তু বরুড়া রবি অফিসে চাকরি করে, ওর একটা পেশা আছে, ও পেশাগত একটা চাকরি করে, চাকরিটা হয়েছে বরুড়া রবি অফিসে চাকরি করে। তো ওই কিন্তু আসলে কিন্তু মাথায় কোনো ওর কোনো সমস্যা নাই, কিন্তু কোন কারণে নিখোঁজ সেটা আমরা কেউই জানি না। তো আমার হৃদয়বান ব্যক্তিরা যদি ওর খোঁজ পেয়ে থাকেন অথবা ওরে যদি কোথাও দেখে থাকেন, তাহলে আমার এই এই ভিডিওর কমেন্টে আইসা কমেন্ট করবেন, অথবা আমি ওনার বাপের নাম্বারটা দিয়ে দেবো, ওনার বাপের সাথে যোগাযোগ করবেন। তো বিশেষ করে আপনারা যদি ওরা যদি কোথাও দেখে থাকেন, তাহলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, আর এই ভিডিওটা দ্রুত মানুষের কাছে ছড়ানোর চেষ্টা করবেন। কারণ আপনারা দেখবেন না, আরেকজন দেখতে পারে। তো যদি এই ভিডিওটা, ওর ছবিটা দেখার পরে যদি কেউ চিনে থাকে, তাহলে অবশ্যই ওর ফ্যামিলির কাছে খবর দিতে পারে। কোথাও কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। তো ওই দুর্ঘটনার শিকার হইলে তো আর মনে করেন যে ও আসতে পারতেছে না, মোবাইল টোবাইল বন্ধ হয়ে গেছে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি একটু সহযোগিতা করেন, সবার কাছে যদি ভিডিওটা পৌঁছাইয়া দেন, কোথাও কোনো সমস্যা হইলে, কোথাও কোনো দুর্ঘটনার শিকার হইলে, তাহলে অবশ্যই ওর ফ্যামিলির সাথে যাতে যোগাযোগ করতে পারে। তো আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় ভালোবাসার মানুষ যারা আছেন, আমাকে যারা ভালোবাসেন মন থেকে, তাদেরকে একটা কথাই বলবো, তারা বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এই লোকটারা যদি চিনে থাকেন, স্কিমে দেওয়া লোকটারা যদি চিনে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো, তা আপনারা এই পিতামাতা, দুজন পিতামাতার, ওর পিতামাতার এই টেনশনটা দূর করে দিবেন। বিশেষ করে ওর আব্বা আম্মা যে টেনশনটা করতেছে, টেনশনটা থেকে দূর করে দিবেন। আর নিজের থেকে খোঁজ খবর দিয়ে দিবেন। কারণ এরকম বয়সের ছেলেরা হারানো যায় না, হয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, নয়তো বা কোথাও আটকা পড়ে রয়েছে। তো আপনারা যদি ওরে এই স্কিমে দেওয়া ছবিওয়ালা মানুষটাকে চিনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, দয়া করে যোগাযোগ করবেন। আর বিশেষ করে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইয়ে দিবেন। সো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।